শাড়িটা না জাস্ট অসাধারণ হয়েছে। কাকিমা, উমা, তোমরা? দিঠি, তুমি এসেছো? সত্যি মানে আমি জানতাম তুমি আসবে, তুমি না এসে থাকতে পারবে না। কোথায় গেছিলে তোমরা? শপিং এ গিয়েছিলাম। তুই থাকলে তুইও যেতে পারতিস। রোহিত আঙ্কেল কি করেছে দেখ, প্রায় পুরো বাজারটা তুলে এনেছে। সেটা রোহিত আঙ্কেলের পক্ষে অস্বাভাবিক কি? রোহিত আঙ্কেলের টাকা আছে, রোহিত আঙ্কেল করতেই পারে। আমার বাবার এত টাকা ছিল না, আমার বাবা চাইলেও করতে পারেনি। তিথি, তুমি এখানে আসতে চাওনি, সেজন্য আমি তোমাকে ডাকিনি। তুমি যখন এসেছো তখন দয়া করে এখানে এসে কারোর সাথে কারোর কম্পেয়ার করো না। আর তোমার কি মনে হয় টাকা থাকলেই মানুষ সবকিছু করতে পারে? কিছু করার জন্য না একটা মন লাগে। আর তোমার পাপার সেই মনটা ছিল কি না সেটা কোনোদিনও জানতে চেয়েছো? আর তোমাদের এই রোহিত আঙ্কেল শুধুমাত্র কিন্তু আমার জন্য করেননি, উনি কিন্তু সবার জন্য করেছেন। তো সেটা কি শুধুমাত্র ওনার টাকা ছিল বলে? দিঠি, তুমি কিন্তু আমায় একটা কথা দিয়েছিলে। আমি তো কিছু বলিনি। ছোটদা ভাই বলল যে রোহিত আঙ্কেল সমস্ত বাজার তুলে এনেছে, সেই জন্য বললাম। দিঠিমা, তোমার কথার উত্তরে আমি একটা কথা বলি এবার। তোমার রোহিত আঙ্কেলকে রাগানো অত সহজ নয়। তোমার মা যেরকম চট করে রেগে গেলেন, তোমার রোহিত আঙ্কেলকে তুমি রাগাতে পারবে না। হ্যাঁ, রাগাতে গেলে অনেক সময়, ধৈর্য এবং প্রতিভার দরকার। তাই বলে কি রোহিত আঙ্কেল রাগেন না? রাগেন, কচ্চিৎ কদাচিৎ। কিন্তু যেদিন রাগেন প্রলয় কাণ্ড ঘটিয়ে দেন। আমি আশা করব তুমি এরকম সিচুয়েশন ক্রিয়েট করবে না যেখানে তোমার রোহিত আঙ্কেল বহুদিন পর রেগে যেতে বাধ্য হন, তাই না? এইবার আমার একটা প্রশ্ন, টাকা থাকাটা কি অপরাধ? আমি একবারও সে কথা বলিনি কিন্তু রোহিত আঙ্কেল। ছোটদা ভাই বলল তাই আমি বললাম যে টাকা থাকলে অনেক কিছুই কেনা যায়। বাদ দাও না এইসব কথা। দিঠি, তোমরা দুজন আসবে আমরা তো জানতামই না। ছোট, কেমন আছো? ভালো আছো তো? হ্যাঁ অরুণাদি, ভালো আছি। তোমরা আসছো, একবার ফোন করতে পারতে তো, তাহলে তোমরা জয়েন করতে পারতে। আমারও তো এনার্জি নেই রে ছোটদা ভাই বাজারে ঘোরার। দেখ, তোরা ছুটিতে এসছিস, তোরা শপিং টপিং করবি, সেটাই তো স্বাভাবিক, তোদের আলাদা ব্যাপার। আমার তো অনেকগুলো চেম্বার আছে, কলকাতা, মাধবপুর করতে হয়। আমি যতটুকু টাইম পাই নিজের জন্য, আমার মনে হয় আমি রেস্ট নিই, একটু বিশ্রাম নিই। আজকে এখানে আসছিলাম তো ঐতিহ্য বললো ও আসবে, ওর কয়েকটা বই কেনার ছিল। তারপর ওই বলল যে এতটা কাছে এসেছি, একবার দেখা করে যাব না, তাই এলাম। এখন আবার মাধবপুর ফিরতে হবে। দিঠি, তোমার কিন্তু কলকাতায় আরেকটা বাড়ি আছে, মাধবপুরে যে ফিরতেই হবে তার কিন্তু কোনো মানে নেই। কলকাতায় আমার বাবারও বাড়ি আছে রোহিত আঙ্কেল, আমি চাইলে সেখানেও থাকতে পারি। আজ ঐতিহ্য এসছে তাই আমি ওর সঙ্গে ফিরে যাব, এরপর থেকে হয়তো বাড়িতেই থাকবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তুমি এখন ও বাড়িতে ফিরতেই পারো, এখন তো তোমার কোনো অসুবিধা নেই। আমি তো ও বাড়ি থেকে চলে এসেছি, বল রিঙ্কা।
যে জন্য তুমি ওই বাড়ি ছেড়ে চলে গেছিলে সে কারণটাই তো এখন আর নেই। তো তুমি তো বাড়িতে ফিরতেই পারো, যখন ইচ্ছে ফিরতে পারো, তাই না? দিঠি, তুমি রোহিত আঙ্কেলকে তো চেনো। রোহিত আঙ্কেল আমাদের জন্য এক গাদা জিনিসপত্র কিনেছে। সে তো তোমাদের আনন্দ দেখেই বুঝতে পারছি। না, বুঝলাম না, তুই কি মিন করতে চাইছিস? এই জিনিসগুলো আমি কিনতে পারতাম না, নাকি রোহিত আঙ্কেল জিনিসগুলো কিনে দিয়েছে বলে আমি আনন্দিত হয়ে রোহিত আঙ্কেলকে সাপোর্ট করছি? কি বলছিস তুই? ছোটদা ভাই, তোরা কিন্তু আমার সমস্ত কথা ঘুরিয়ে ধরছিস। আমি কিন্তু এরকম কিছু বলিনি। নতুন জিনিস কিনেছিস তাই তোদের আনন্দ হচ্ছে, আমি এটুকুই বলেছি। দিঠি, রোহিত আঙ্কেল কিন্তু তোমার জন্য অনেক কিছু কিনেছে। আমার পাপার অনেক দোষ থাকতে পারে, কিন্তু আমার পাপা কখনো আমাকে ব্রাইব নিতে শেখাননি। দিঠি, এই কথাটা কেন বললে তুমি? কে তোমাকে ব্রাইব দিচ্ছে? তা না হলে এখন এই জিনিসপত্রগুলো দেওয়ার কি দরকার ছিল? দিঠি, তোমার মায়ের জন্য আমি জিনিস কিনেছি। বাড়িতে তো একটা আনন্দ অনুষ্ঠান হচ্ছে, অন্তত অনুষ্ঠানটা যে আনন্দের সেটা আমি মনে করি। তো মায়ের জন্য জিনিস কিনেছি, মায়ের সন্তানদের জন্য কিছু কিনবো না, এটা তো আমি ভাবতেও পারি না। মা দুর্গা কি তার সন্তানকে জিনিসপত্র না দিয়ে নিজে ভোগ করতে পারেন? পারেন না তো। আর তাছাড়া আমারও তো দিতে ইচ্ছে করে। এটা তো একটা উৎসব, আর এই উৎসবকে ঘিরেই আমরা আনন্দ করি, তাই না? তোমার কাছে যা উৎসব তা অন্য কারোর কাছে তো উৎসব নাও হতে পারে রোহিত আঙ্কেল। তোমার উৎসবের আনন্দ থাকতেই পারে, কিন্তু আমার পাপার উৎসবের আনন্দ নেই রোহিত আঙ্কেল। আর অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি তো আমার পাপার মেয়ে। আমার পাপা যদি দুঃখে থাকে তাহলে আমি যে খুব আনন্দ করতে পারবো তেমনটা নয়। তাই না? খুব তো পাপা পাপা করছিস। পাপার সাথে থাকার এক্সপিরিয়েন্সটা ভুলে গিয়েছিস, তাই না? আমার পাপা তো কিছু করেনি, আমার সব মনে আছে। আমার পাপা বরং আমাকে গার্ড করত। আমার পাপা খুব হেল্পলেস ছিল তখন। আমি না একটা কথা বুঝতে পারছি না, জানিস তো, মানে ও কি এখানে এসেছে ওর পাপার কথা বলবে বলে? দিঠি, তুমি কি সেই জন্যই এখানে এসেছো? কেন মা? একটা মানুষ যার সঙ্গে তুমি এতগুলো বছর সংসার করেছো, এখন তার নামটা শুনতেও তোমার খারাপ লাগছে? তুমি কিন্তু আমায় চিট করলে দিঠি। আমি তোমায় কোনো চিট করিনি ঐতিহ্য। কথাগুলো উঠছে তাই কথা বলছি। আমার মায়ের সঙ্গে দেখা হলে বা আমার দাদা বৌদির সঙ্গে দেখা হলে আমি যে কখনো আমার পাপাকে নিয়ে কথা বলবো না, এরকম কোনো প্রমিস তো আমি তোমাকে করিনি। রোহিত আঙ্কেল আর মায়ের বিয়েতে তো আমি কোনো আপত্তি করছি না। আর আমি আপত্তি করলেই বা কি, বিয়েটা আমি আটকাতে পারতাম না, বিয়েটা তো হতোই। আর তোমাকে এখন আমি কথা দিয়েছি বলে আমি সেই আপত্তিটাও করব না। কিন্তু তার মানে তো এটা নয় যে আমি আমার পাপার সম্পর্কে কোনো কথা বলতে পারবো না। আমার কাছে আমার পাপা আমারই পাপা। সে যত খারাপই হোক, সে তবু আমার পাপা। দিদি, তুই কিন্তু তোর পাপাকে একমাত্র ভালোবাসিস না। আমিও আমার পাপাকে ভালোবাসি। পাপার সমস্ত লিমিটেশন নিয়েই পাপাকে ভালোবাসি। কিন্তু তার মানে কিন্তু এটা নয় যে আমার মায়ের সুখে থাকার কোনো অধিকার নেই। আজকের দিনটা রোহিত আঙ্কেল আর মায়ের জীবনে একটা ইম্পর্টেন্ট দিন, একটা আনন্দের দিন। তুই বারবার পাপার কথা বলে খোঁচা দিচ্ছিস কেন মাকে? নিকা, ছেড়ে দে, কিচ্ছু বলিস না। বলতে দে, যা ইচ্ছে বলুক, আমার কিছু এসে যায় না। ওই বাড়ি ছেড়ে যখন চলে এসেছি না, আমি সব ছেড়ে চলে এসেছি রে, কোনো পিছু টানই রাখিনি। হ্যাঁ, আমার পিছু টান বলতে শুধু আমার সন্তানরা, তোরা
তোরা ছাড়া ওই বাড়িতে কারুর প্রতি আমার কোনো পিছুটান নেই। আর যে সন্তান আমাকে মা বলে সম্মান করবে না, আমার সঙ্গে দূরত্ব তৈরি করবে, আমি তার সাথে ডবল দূরত্ব তৈরি করব। অনেক করেছি, আর না, আর কোনো অন্যায় আমি মানব না। দিঠি, তোমার যদি এই বাড়িতে ভবিষ্যতে খোলা মনে আসার ইচ্ছে থাকে, তুমি সবসময় আসতে পারো। এই বাড়িটা তোমার রোহিত আঙ্কেলের, আর নিজের বাড়িতে মান সম্মান নিয়ে থাকার অধিকার নিশ্চয়ই ওনার আছে। শ্রীময়ী, তুমি আমাদের কথার মধ্যে কেন ঢুকছো? ঢুকছি কারণ আমি ঢুকতে বাধ্য হচ্ছি রোহিত। ও যেভাবে কথাবার্তা বলছে তাতে তোমার মান সম্মান অক্ষুণ্ণ থাকছে না, সেই জন্য আমি ঢুকতে বাধ্য হচ্ছি।